গাইস মেক সাম নয়েজ ম্যান। আপু এত সুন্দর করে বলতেছে, কেউ আওয়াজ করতেছে না কেন? লাইক মানুষ যেগুলো গিয়েছে তারা কি আসলে জিন্দা আছে আসলেও? মানে কেউ নয়েজ করলো না, যাক কষ্টের বিষয়। ওয়েল গাইজ, ঢাকায় হয়ে গেল বিপিএল এর এবারের আসরের সবচেয়ে বড় অনুষ্ঠান, যেটাকে বলা হচ্ছে জমকাল অনুষ্ঠান করা হয়েছে, দি কনসার্ট অফ বিপিএল ওপেনিং সিরিমনি। সো এই জায়গাটার ভিতরে আজকে ডিসকাস করবো এই বিষয়টা নিয়ে, কারণ খুবই ডিসকাসের বিষয় হয়ে গিয়েছে। অবশ্যই পজিটিভ নেগেটিভ দিক দুইটা নিয়ে আলোচনা করবো। ফার্স্ট অফ অল আসি পজিটিভ দিক নিয়ে। আপনারা সবাই জানেন বিপিএলের কয়েকটা আসলে ওপেনিং সিরিমনি হইতেছে না, হইলেও লাস্ট টাইম যেটা হয়েছে আমরা সবাই দেখেছি, কতগুলো বেলুনকে আকাশে উড়ায় দেওয়া হয়েছে, এটাই হয়েছিল বিপিএলের সিরিমনি। বাট এইবার কিছু ভিন্ন করার আসলে দেশ বদলাই গেছে, মানুষ বদলাইছে, পজিশনে মানুষ চেঞ্জ হয়ে গেছে। সো সব মিলে আর কি নতুন কিছু হওয়ার আশা হয়েছে। ওয়েল, প্রথম পজিটিভ দিক আমার কাছে লেগেছে, আপনারা সবাই জানেন যে ভাই স্টেজটা অনেক সুন্দর সাজাইছে। ইয়েস, স্টেজটা আসলে অনেক সুন্দর ছিল, এবং যে মিউজিশিয়ান যারা এসেছিলেন তারা ভালো পারফরমেন্স করেছেন, এবং যারা টোটালি গিয়েছে সেই জায়গাটার ভিতর তারাও মোটামুটি ভালো এনজয় করেছে বলা যায়। এবং মানে লাইক সবাই অল দ্যাট সিঙ্গার যারা বিদেশ থেকে এসেছে তাদের মিলে ওকে ঠিক আছে, ওয়েল এনাফ। একটা ওপেনিং সেরিমনি একটা বিপিএল অনুষ্ঠানকে আসলে অনেক বেশি উন্নত করে, ইটস ফাইন। বাট ম্যাক্সিমাম মানুষ সমালোচনা যে জিনিসটা নিয়ে করতেছে সেটা আপনারা জানেন যে মানে একজন বিদেশি সিঙ্গারকেই আনার জন্য প্রায় 3.4 কোটি অর্থাৎ 3.4 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এরই সাথে সাথে আরও যারা রয়েছে সব সিঙ্গার মিলিয়ে অলমোস্ট 5 কোটি টাকার মতো যাবে। সো মানুষের কথা হচ্ছে যে বিপিএলের প্রাইজ মানি রাখা হয়েছে মাত্র 2 কোটি টাকা, এবং অবকাঠামো দিক থেকে উন্নতির মনে করেন কোনো দিকেই শেষ নাই। সো সেই জিনিসগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার না গঠন করে কেন আসলে এত প্রাইজিং সিরিমনির পিছনে এত টাকা খরচ করা হচ্ছে, এটা অনেকের কোশ্চেন। বাট অনেক জায়গায় আমি দেখেছি মানুষ অনেক রকম কথা বলতেছে। বাট গাইজ, একটা জিনিস চিন্তা করেন, ধরেই সব কিছু হওয়া যাবে না। ইনফ্রাস্ট্রাকচার এমন একটা জিনিস যেটা আসলে তৈরি হতে, বিল্ড আপ হইতে সময় লাগে। আসলে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে আসলে সেরকম মানুষজনের আসলে ক্যাপাবিলিটি, সামর্থ্য লাগে, সব কিছু লাগে। বাংলাদেশের কাছে টাকার অভাব নেই, বাট করার মতো আসলে সেরকম জিনিসটা হয়তো বাংলাদেশে এখনও সেভাবে ইনফ্রাস্ট্রাকচার গঠন করে না। সো গাইজ, এইটাই হচ্ছে বিষয়। আর এই সাথে সাথে আমার কাছে পার্সোনালি বললে 50-50 ঠিক আছে, কনসার্ট হওয়া উচিত ছিল, একটা ওপেনিং সেরিমনি অবশ্যই হচ্ছে, এবং সিলেটও হবে। সো মোটামুটি ট্রাই করতেছে সবাই জিনিসটাকে বিল্ড আপ করার জন্য। সো অবশ্যই এটা একটা অ্যাপ্রিসিয়েটেবল। ভাই আগের থেকে কিছুটা ভালো হইলেও তো হয়, কিছু কিছু হয়ে আসলে একটা বিন্দু বিন্দু পানি থেকে আসলে নদী, খাল, বিল যাই হয়। সো সেখান থেকে আস্তে আস্তে আসলে আপডেট আনাটা দরকার আমার কাছে পার্সোনালি মনে হয়। সো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। আর কেমন লাগলো বিপিএল এর এই ওপেনিং সেরিমনিটা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার কাছে 50-50 লেগেছে। আর প্রাইজ মানিটা বাড়ান ভাই, প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, প্রাইজ মানিটা বাড়ান। অন্তত 5 কোটি টাকা তো দেওয়া উচিত। দেখা যাক সেটা হয় কিনা, বিসিবি করে কিনা নেক্সটে। আর এর সাথে আসলে উন্নত মানের প্রযুক্তি ইনক্লুড করাটা খুবই দরকার বর্তমানে প্রেক্ষিতে। টি20 ক্রিকেট যেমন হচ্ছে তেমন আসলে ক্যামেরা থেকে কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু আসলে ডেভেলপ করাটা উচিত। আর লাস্টে একটা উপদেশ থাকবে, ভাই মাঠ আরও বেশি তৈরি করেন। বিসিবির কাছে এখন নতুন, কারণ যত নতুন মাঠ হবে তা ততই বেশি আসলে ইনফ্রাস্ট্রাকচার গঠন, মানে দিন শেষে এটা একটা জিনিসই চলে আসে, বেস শক্ত হইতে হবে। সো গাইস, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।